তো হ্যালো ফেসবুক পরিবার, আমার সকলে কেমন আছো বলো। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে মানে কি বলবো, মানে একটা ভিডিও বানাবো। রিলস এই ফটো তো নর্মালি ছাড়াই যায়, আর দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার দেখে আমি না ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। তাই বাইকটা নিয়ে বেরোবার আগে আমি হেলমেটটা লাগিয়ে নিলাম। তো এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, বাইক চালালে কিন্তু আগে হেলমেটটা ইউজ করবে। অনেক দিনের ইচ্ছে ছিল, এই দেখো এটা ভেবে আমি একদম বেরিয়ে পড়লাম। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা, গ্রাম্য এলাকা। এটা হচ্ছে রানিগঞ্জ টু বাঁকুড়া যাওয়ার মেন হাইওয়ে। হ্যাঁ, আর যারা যারা জানো এই জায়গাটা কোথায় তারা প্লিজ কমেন্ট করবে। আর এখানে খুব ভালো চা পাওয়া যায়, খুব সুন্দর চা বানানো হয় এখানে এই জায়গাটাতে। হুম মানে এই রুটে যারা যাওয়া আসা করে তারা কিন্তু এখানে চাটা খেয়ে তারপর যায়। মানে এত সুন্দর, এত ভালো জায়গাটা। আর এই করতে করতে আমি এই দেখো পৌঁছে গেলাম অনেকটা দূর এসে। এইখানে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে একটা মন্দির রয়েছে, রাম সীতা হনুমানজির মন্দির। আর সত্যি কথা বলতে রাস্তায় যাবার সময় যদি এরকম মন্দির পাওয়া যায়, তোমার মাথায় যতটাই টেনশন থাকুক না কেন, খারাপ লাগা থাকুক না কেন, রাস্তাঘাটে যাচ্ছ, তোমার একটা মনটা ক্লিয়ার হয়ে যায়। মানে খারাপ লাগাটা ভালো লাগায় পরিণত হয়ে যায়। এত ভালো জিনিস এই জিনিস। মানে রাস্তায় মন্দির দেখলে অবশ্যই দাঁড়িয়েও, মানে এর মতো ফিলিংস আর হয় না। তো আমিও জয় শ্রীরাম বলে তারপরে আমি আস্তে আস্তে আমার গন্তব্যস্থলের দিকে এগোতে গেলাম। এই দেখো আমার কাছে গোপ্রো নেই, কিন্তু আমি যখন রাস্তায় ভিডিওটা করছি না, মাঝে মাঝে গাড়ি টাড়ি আসছে তো আমার ক্যামেরাটা কেঁপে যাচ্ছে, কিন্তু আমি ভিডিও করতে ছাড়িনি। দেখো সবাই রিয়াকশান দিচ্ছে, ওরা বুঝতে পারছে যে আমি ভিডিও করছি। এই দেখো সামনেই তা করতে একটা আলমারি নিয়ে যাচ্ছে, আলমারিটাতে দেখো কাঁচ লাগানো রয়েছে। আমি ভাবলাম যে মুখটা দেখবো, মানে কিছু করার নেই, এমন জায়গায় একটা কালো কাপড় ঝুলিয়ে দিয়েছে ওরা। মানে আমি মুখটা দেখার কোনো জায়গায় পাচ্ছি না, সামনে গেলাম তবুও দেখতে পেলাম না। মুখ দেখতে পাবো না তো কী আছে, আমার কাছে নিজের তো একটা আয়না রয়েছে, আমি এখানে মুখটা দেখে নিলাম। আর আস্তে আস্তে এই করতে করতে আমি পৌঁছে গেলাম আমার জায়গায়।